প্রিয় ভাই ও বোনেরা, জানেন কি আল্লাহ তাআলা যাদের সত্যিই ভালোবাসেন তাদের জীবনে কষ্ট পাঠান। হ্যাঁ, এই কষ্টগুলো আসলে তার ভালোবাসার নিদর্শন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকেও কষ্ট দেন, কিন্তু এই কষ্ট তাদের ধ্বংসের জন্য নয়, বরং উন্নতির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা বিপদে ফেলেন। সহিহ বুখারী শরীফ। অর্থাৎ কষ্ট মানেই আল্লাহর রাগ নয়, বরং এটি ভালোবাসারই প্রমাণ। চলুন দেখি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কি কি পরীক্ষায় ফেলেন। প্রথমে দরিদ্র ও আর্থিক কষ্ট দেয়, তারপর রোগ ব্যাধি ও শারীরিক দুর্বলতা, প্রিয়জনের মৃত্যু, মানুষ দ্বারা অপমান, কাজ বা জীবনে ব্যর্থতা, অত্যাচার সহ্য করা, পাপের সুযোগে নিজেকে সংযত রাখা, নামাজ, রোজা ইত্যাদিতে ধৈর্য ধরা, মনে কষ্ট বা হতাশা, দুনিয়ার লোভ থেকে দূরে থাকা। এই প্রতিটি পরীক্ষা আসলে জান্নাতের পথের একটি ধাপ। ভাই ও বোনেরা, মনে রাখুন, যখন কষ্ট আসে ভাববেন না আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, বরং বলুন আল্লাহ আমাকে ভালোবাসেন, তাই আমাকে পরীক্ষা করছেন। ধৈর্য ধরুন, নিজে দৃঢ় থাকুন, নামাজে দৃঢ় থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন। আপনার চোখের জল, আপনার ধৈর্য সবই আল্লাহর কাছে অমূল্য। যে ধৈর্য ধরবে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলাম জানার জন্য। ধন্যবাদ।